অল্প খরচে কিভাবে 7 রাত এবং 8 দিনে পাতায়া, ব্যাংকক ও ফুকেট ঘুরে দেখবেন এবং একই সাথে কি কি দেখবেন সেই ভ্রমণ অভিজ্ঞতা বা আইটিনারি নিয়ে কথা বলবো এই ভিডিওতে। যারা থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছেন বা যাবেন বলে পরিকল্পনা করছেন, কথা দিচ্ছি এই ট্রাভেল আইটিনারি আপনার উপকারে আসবে। থাইল্যান্ড সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা মূলত 2 মাসের জন্য দিয়ে থাকে। যারা ইতিপূর্বে ভিডিওটি দেখেছেন, আশা করছি আপনারা ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন। ভিসা পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে বিমানের টিকিট কেটে ফেলা এবং TDSE অর্থাৎ থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফর্ম পূরণের লক্ষ্যে একটি সুন্দর ভ্রমণ পরিকল্পনা বা আইটিনারি তৈরি করুন। ট্রাভেল আইটিনারি অথবা TDSE একই কথা, যেটি মূলত আপনার ভ্রমণ পরিকল্পনা, অর্থাৎ কোথায় কতদিন আপনি থাকবেন সেটি একটি লিখিত রূপ। আমার পরামর্শ হলো, আপনারা যারা প্রথমবার থাইল্যান্ড ভ্রমণ করবেন তারা অন্ততপক্ষে 2 রাত পাতায়া, 2 রাত ব্যাংকক, 3 রাত ফুকেট থাকবেন। পাতায়াতে যা যা দেখবেন, প্রথম দিন ব্যাংকক এয়ারপোর্টে নেমে সেখান থেকে আপনারা সরাসরি পাতায়া চলে যাবেন। যত দ্রুত সময়ে বাসের টিকিট করবেন তত দ্রুত পাতায়া পৌঁছাবেন। হ্যাঁ, তবে পাতায়া যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা সিম কার্ড ক্রয় করে নেবেন। এয়ারপোর্টের ভিতরেই পাতায়ার বাস কাউন্টার আছে। 140 বাত থেকে শুরু করে ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার বিভিন্ন ক্যাটাগরির টিকিট পেয়ে যাবেন। সময় লাগবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট। পাতায়াতে আপনারা প্রথম দিন বিকেলে জুমিদিন বিচ এবং সন্ধ্যায় ওয়াকিং স্ট্রিট ঘুরে দেখবেন। ওয়াকিং স্ট্রিট জায়গাটা অত্যন্ত চমৎকার। আপনারা চাইলে পুরো সন্ধ্যা থেকে রাত 8টা-9টা পর্যন্ত সেখানে দুর্দান্ত সময় কাটাতে পারেন। দ্বিতীয় দিন খুব ভোরে আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই পাতায়া বিচ দেখবেন। পাতায়া বিচ দেখা শেষ করে সকালের নাস্তা শেষে অবশ্যই আপনারা কোরাল আইল্যান্ড ঘুরে দেখবেন। আপনারা কোরাল আইল্যান্ডের জন্য সকাল 9টার মধ্যে বের হবেন, যাতে করে আপনারা দুপুর 2টা বা 3টার মধ্যে কোরাল আইল্যান্ড দেখে শেষ করতে পারেন। কোরাল আইল্যান্ডের বিখ্যাত বেশ কয়েকটি স্থান রয়েছে, অর্থাৎ কোরাল আইল্যান্ডে প্রায় 7 থেকে 8টি দর্শনীয় পয়েন্ট বা বিচ পয়েন্ট রয়েছে, যেখানে আপনারা একই সাথে হোয়াইট স্যান্ডি বিচ, দুর্দান্ত উইন্ডমিল ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি খাওনম ভিউ পয়েন্ট, হিডেন বিচ, থংলাং বিচ সহ অসংখ্য সুন্দর সুন্দর পয়েন্ট পেয়ে যাবেন কোরাল আইল্যান্ডে। দুপুর 3টার মধ্যে অবশ্যই আপনারা কোরাল আইল্যান্ড শেষ করবেন। ওই দিন বিকেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে স্যাংচুরি অব দ্য ট্রুথ দেখে আসতে পারেন। স্যাংচুরি অব দ্য ট্রুথের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। রাতে পাতায়ার স্ট্রিট ফুড এবং মিউজিক্যাল নাইট উপভোগ করতে পারেন। উল্লেখ্য যে অবশ্যই ওই দিন আপনারা ব্যাংকক ফিরে যাওয়ার টিকিট কনফার্ম করে নেবেন। আপনারা চাইলে অনলাইনেও টিকিট করতে পারবেন অথবা পাতায় যে কোনো স্ট্রিট থেকে আপনারা ব্যাংকক যাবার বাসে টিকিট করতে পারবেন। তৃতীয় দিন খুব ভোরে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিবেন। এই জন্য পাতায়া থেকে আপনাকে প্রথমে ব্যাংকক যাওয়ার বাস স্ট্যান্ডে আসতে হবে। পাতায়া থেকে ব্যাংকক আসতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। দুপুর 12টার মধ্যে ব্যাংকক হোটেলে চেক ইন করে আপনারা রওনা দিবেন দ্য অ্যানসিয়েন্ট সিটি দেখার জন্য। দুর্দান্ত প্লেস, এখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 ঘন্টা সময় কাটাতে পারবেন এবং চৈনিক শিল্পকর্মের বিভিন্ন রূপ সেখানে আপনারা দেখতে পাবেন। খুবই দুর্দান্ত প্লেস। এরপর আপনারা সেটি শেষ করে চলে যেতে পারেন বেইকক টাওয়ার, যেখানে থাইল্যান্ডের সর্বোচ্চ উঁচু থেকে আপনি পুরো ব্যাংকক সিটি দেখতে পারেন, অর্থাৎ 84 তলা থেকে আপনি পুরো ব্যাংকক সিটির সৌন্দর্য উপভোগ করতে পারেন। সন্ধ্যায় আপনারা কেনাকাটার উদ্দেশ্যে সেন্ট্রাল ওয়ার্ল্ড বা বিগ সিতে যেতে পারেন। কেনাকাটা না করলে ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। ওই দিন ঘোরাঘুরি শেষে আপনাকে ফুকেট যাওয়ার অগ্রিম টিকিট করে নিতে হবে। চতুর্থ দিন সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে আপনারা ওয়াট ফু দেখে নিতে পারেন। ওয়াট ফু দুর্দান্ত একটি স্থাপনা, যেখানে আপনি প্রাচীন ঐতিহ্যের বেশ কিছু সুন্দর চৌকো স্থাপনা দেখতে পারবেন। ওয়াট ফু দেখে আপনারা দ্রুত গ্র্যাব নিয়ে রওনা হয়ে যান সাফারি পার্কের দিকে। সাফারি পার্কের টিকিটও আপনারা আগেই করে নেবেন।
দিনব্যাপী আপনারা সাফারি পার্কে সময়টা অতিবাহিত করতে পারেন। অবশ্যই বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে আপনারা সাফারি পার্ক দেখে শেষ করবেন। সন্ধ্যায় রুম চেক আউট করে আপনারা ফুকেটের উদ্দেশ্যে রওনা দিবেন। রাতটা আরামদায়ক বাসে কাটাবেন। পঞ্চম দিন খুব সকালে আপনি ফুকেট বাস টার্মিনাল 2তে পৌঁছে যাবেন। পঞ্চম দিন খুব সকালে আপনারা ফুকেট বাস টার্মিনালে পৌঁছে যাবেন। দ্রুত ট্যাক্সি নিয়ে আপনারা সেখান থেকে পাতং বিচে চলে যাবেন। আমি রিকমেন্ড করবো আপনারা পাতং বিচে থাকবেন, কারণ পাতং বিচই হচ্ছে ফুকেটের সবচেয়ে দুর্দান্ত প্লেস, যেখান থেকে আপনি রাতের সৌন্দর্য এবং একই সাথে বিভিন্ন আইল্যান্ড ট্যুর দিতে পারবেন। রাতের বেলায় বাংলা স্ট্রিট এবং রাতের মিউজিক্যাল নাইট উপভোগ করতে পারবেন এবং সন্ধ্যা 9টার পূর্বেই পরের দিনের আইল্যান্ড ট্যুরের টিকিট কনফার্ম করে নেবেন। ষষ্ঠ দিন আপনাদের আইল্যান্ড ট্যুর করতে হবে, যেখানে আপনাদের রুম পিক আপ এবং ড্রপ আউট সার্ভিস দিবে বিভিন্ন ট্যুর এজেন্সি। অর্থাৎ ওই দিন আপনারা ফিফি আইল্যান্ড সহ জমজমাট 6টি আইল্যান্ড উপভোগ করুন। চলুন মনোরম সে আইল্যান্ডগুলো দেখে আসি। আইল্যান্ড ট্যুরের প্রথমে যে আইল্যান্ডটি আপনারা দেখবেন সেটি হচ্ছে ফি লিগন। অত্যন্ত চমৎকার একটি আইল্যান্ড, যেখানে সমুদ্রের 4 বেষ্টনীর মাঝখানে কেবল একটি দ্বীপ, এবং সেখানে অনেকে স্নরকেলিং করে থাকেন অথবা স্কুবা করে থাকেন। আপনারা চাইলে এখানে নেমে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর আপনাদেরকে নিয়ে যাবে মায়া বে, যেটি বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি। মায়া বে সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এখানে পৌঁছালে সেখান থেকে আর আসতে আপনার মন চাইবে না। আইল্যান্ডগুলোর মাঝখানেই অপর আরেকটি স্পট হলো মাঙ্কি কেভ, যেখানে আপনারা নামবেন না, তবে দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করবেন। মাঙ্কি কেভ দেখা শেষে আপনাদেরকে লাঞ্চের জন্য নিয়ে যাওয়া হবে ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে মূলত আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্রেক পাবেন, যেখানে আপনারা লাঞ্চ করবেন এবং লাঞ্চ পরবর্তী সময়ে কেউ সময় বাঁচাতে পারলে এক ঝলক ঘুরে দেখতে পারবেন। অনেকেই এই ফিফি আইল্যান্ডে নাইট স্টে করে, তাদের হিসেব আলাদা। ফিফি আইল্যান্ড দেখার পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সর্বশেষ ব্যাম্বু আইল্যান্ডে। প্রত্যেকটি আইল্যান্ডই একটির চেয়ে অপরটি অত্যন্ত দুর্দান্ত সুন্দর, যেখানে প্রতিটি মুহূর্তই আপনার কাছে মনে হবে রঙিন। দেখতে দেখতে কখন যে পুরো দিন কেটে যাবে টেরই পাবেন না। এভাবে একদিনে আপনারা 6 থেকে 7টি আইল্যান্ড ট্যুর করতে পারবেন। অতঃপর আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। আপনারা গন্তব্যে পৌঁছেই পরের দিনের হাফ ডে এর জন্য আরও একটি আইল্যান্ড ট্যুর নিতে পারেন। আমি রিকমেন্ড করব আপনারা চাইলে খাই আইল্যান্ড অথবা জেমস বন্ড আইল্যান্ড ট্যুর প্যাকেজ নিতে পারেন। সপ্তম দিনে আমরা খাই আইল্যান্ড ট্যুর প্যাকেজ নিয়েছিলাম এবং দুর্দান্ত একটি অর্ধদিন কাটিয়েছিলাম। অতঃপর খাই আইল্যান্ড ভ্রমণ শেষে দুপুরের লাঞ্চ শেষে আমরা পাতং সিটি ট্যুর দিই। সিটি ট্যুর শেষ করে আমরা টার্মিনাল 2তে পৌঁছে যাই এবং সরাসরি ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই। এভাবে পুরো 7টি দিন চাইলে আপনারা থাইল্যান্ড ভ্রমণ প্যাকেজ সাজাতে পারেন। উল্লেখ্য যে যারা নিজে নিজে থাই ই ভিসার আবেদন করতে চাচ্ছেন এবং ই ভিসার নিশ্চয়তা চাচ্ছেন, তারা চাইলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে থাইল্যান্ড ট্যুরিস্ট ই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ভিডিওটি দেখে আসতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা শতভাগ এই ভিডিওটি দেখে থাইল্যান্ডের ই ভিসা ঘরে বসে আবেদন করতে পারবেন। যাই হোক, 7 দিনেরই ভ্রমণ পরিকল্পনায় বাংলাদেশি টাকায় আপনার মোট খরচ হবে 48,000 টাকার আশেপাশে। বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আপডেট দেওয়া হবে। থাইল্যান্ড ভ্রমণের এই প্রত্যেকটি স্টেপস নিয়ে এই চ্যানেলে খুব দ্রুতই বিস্তারিত ভিডিও আসবে। সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ থাকবে। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। সো শেষ করছি এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।